MS ধোনি কি IPL থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল? এটাই কি MS ধোনির লাস্ট ম্যাচ IPL-এ? 25 মে CSK ভার্সেস GTর ম্যাচ ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচটাই ছিল MS ধোনির এই সিজনের লাস্ট ম্যাচ। সবাই প্রত্যাশা করেছিল জিটি হলো এবারের টপ টিম আর CSK সবার নিচে আছে। নিঃসন্দেহে জিটি এবার খুব সহজেই জিতে যাবে, কিন্তু ম্যাচটা ছিল অ্যাবসলিউট সিনেমা। সবার প্রত্যাশা, সবার আশাকে ভেঙে দিয়ে CSK টিম এটা প্রমাণ করলো যে আমরা 5 বার IPL ট্রফি জিতেছি, আমরাও টপ টিমের মধ্যে একজন। CSK টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাটিং করে CSK 230 রান করেছিল 5 উইকেটে, সেখানে জিটি 147 রান করেছিল 18.3 ওভারে। CSK জিতে যায় 83 রানে। চেন্নাই সুপার কিংসে আয়ুষ মাহাত্রে 17 বলে 34 রান করেছিল, ডি কনওয়ে 35 বলে 52 রান করেছিল, ইউ পটেল 19 বলে 37 রান করেছিল, শিবম দুবে 8 বলে 17 রান করেছিল, ডি ব্রেভিস 23 বলে 57 রান করেছিল, আর জাদেজা 18 বলে 21 রান করেছিল। সেখানে গুজরাট করেছিল এস সুদর্শন 28 বলে 41 রান করেছিল, শুভমান গিল 9 বলে 13 রান করেছে, জে ব্যাটল 7 বলে 5 রান করেছে। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো ডেওয়াল্ড ব্রেভিস, 23 বলে 57 রান করেছে। MS ধোনি ফ্যান্সদের মনে আশঙ্কা ছিল এটাই কি MS ধোনির লাস্ট সিজন? সবার প্রশ্নের উত্তর দিয়ে MS ধোনি বললেন যে উনি IPL খেলার 5 থেকে 4 মাস আগে উনি ডিসাইড করেন যে উনি খেলবেন কি খেলবেন না। উনি আরও বলেন যে আমার কাছে এখনও অনেক সময় আছে যে আমি খেলবো কি খেলবো না, কিন্তু আমি এটা প্রমিস করব না যে আমি আবার পরের সিজনে খেলতে আসবো, আমি এটাও বলবো না যে আমি পরের সিজনে খেলতে আসবো না। এরই সাথে MS ধোনি তার কোটি কোটি ফ্যান্সদের মনে এই আশা জাগিয়ে দিয়ে গেলেন যে উনি পরের বছর খেললেও খেলতে পারে IPL-এ। জিটি ভার্সেস CSKর ম্যাচটা আপনাদের কেমন লাগলো? কোন প্লেয়ারের খেলাটা আপনাদের সবথেকে ভালো লেগেছে এই ম্যাচে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।